আপনি কি আপনার নেক্সট ট্রাভেল ডেস্টিনেশন খুঁজছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আর যদি আপনি আমার মতন একটু অফবিট ডেস্টিনেশন পছন্দ করেন তাহলে তো সোনাই সোহাগা। ওয়েলকাম টু সমীর দি ট্রাভেলার, এ ট্রাভেল গাইড চ্যানেল। এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন। যদি এই ভিডিওটা আপনার কোনো ফ্যামিলি আর ফ্রেন্ডের কাজে লাগবে বলে আপনার মনে হয়, দেন প্লিজ শেয়ার দিস ভিডিও উইথ দ্যাম। অলসো এইরকম ট্রাভেল ইনফরমেটিভ ভিডিও আমি এই চ্যানেলে দিতে থাকি। যদি আপনিও আমার মতো ট্রাভেলের করার সাথে সাথে ট্রাভেলের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনি সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। সো লেটস স্টার্ট। বাট জায়গাটার নাম রিভিল করার আগে এই প্লেসটার কিছু ওয়ান্ডারফুল সিনেমেটিক ভিডিও আপনাদের জন্য। লেটস গো। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। এবার মূল ভিডিওতে আসা যাক। শিশু শহরটা হলো একটা হিডেন জেম হিমাচল প্রদেশের, একটা ছোট গ্রাম যেখানে নাকি প্রকৃতির একটা নেচার দেখা যায়। আর এখানকার অথেন্টিক মাউন্টেন এক্সপিরিয়েন্সটা আমার মতন ট্রাভেল লাভারদের জন্য মেসপারাইজিং এক্সপিরিয়েন্স। এই ভিডিওতে আমি এই প্লেসটির সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, যেমন কখন যাবেন, কিভাবে যাবেন, রাস্তার কন্ডিশন কীরকম, গাড়ি ভাড়া কত, কি খাবেন, এখানে গিয়ে ঠিক কী কী অ্যাক্টিভিটি করতে পারবেন, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোথায় থাকবেন। এবং এই ভিডিওতে আমি এমন একটা হোমস্টের ইনফরমেশন দেব যেটা শিশু শহরের একদম মাঝখানে অবস্থিত। এই হোমস্টে থেকে বসে বসে পুরো শহরটিকে আপনি দেখতে পাবেন। হাউ টু রিচ শিশু। যাদের এখনও মানালি যাওয়া হয়ে ওঠেনি তাদের জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের ডিটেলস দেওয়া রইল। আর চাইলে আপনি দিল্লি থেকেও যেতে পারেন, সেখান থেকে ডাইরেক্ট বাস মানালির জন্য পেয়ে যাবেন। এছাড়া যারা ফ্লাইটে আসতে চান তাদের জন্য নিয়ারেস্ট এয়ারপোর্টগুলো হচ্ছে অমৃতসর, চণ্ডীগড় আর ভান্টুর। অমৃতসর এয়ারপোর্ট থেকে শিশুর দূরত্ব হচ্ছে 460 কিমি, বাই কার 10 আওয়ার্স লাগবে। চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে শিশুর দূরত্ব হচ্ছে 311 কিমি, বাই কার 8 আওয়ার্স লাগবে। আর ভান্টুর এয়ারপোর্ট, যেটা নাকি শিশুর বা মানালির সব থেকে কাছে অবস্থিত, কুল্লু শহরের মধ্যে এই ভান্টুর এয়ারপোর্ট 89 কিলোমিটারের মধ্যে আপনি শিশুতে চলে যাবেন। গাড়িতে 2.5 ঘন্টা মতন সময় লাগবে। ট্রেনে অথবা ফ্লাইট থেকে নেমে রাস্তার অবস্থা অত্যন্ত ভালো। এই রাস্তায় আপনি পাহাড়ের মাঝখান থেকে বানানো অনেক টানেলের ভেতর দিয়ে পাস হতে হবে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। শিশুতে 12 মান্থে যখন খুশি যাওয়া যায়, ডিপেন্ডিং অন ইয়োর চয়েস। যদি আপনি নেচার লাভার হন, দেন মার্চ থেকে মে ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট শিশু। You can able to see wildflowers and lush green during this time. টেম্পারেচার 7 থেকে 15 ডিগ্রির আশেপাশে থাকে। এবার আসি এপ্রিল টু জুনে। দিস ইজ দ্য মোস্ট পপুলার টাইম টু ভিজিট শিশু, উইথ টেম্পারেচার বিটুইন 15 to 25 ডিগ্রি। এই টাইমটা মোস্ট প্লেজেন্ট ওয়েদার পাবেন। যদি আপনার প্ল্যানে ট্রেকিং, ক্যাম্পিং, আউটডোর অ্যাডভেঞ্চার থাকে, অর যদি ভিজিটিং আইকনিক প্লেস যেরকম আটল টানেল, শিশু ওয়াটারফল এগুলো থেকে থাকে,
তাহলে এটা হচ্ছে পারফেক্ট সময় আপনার যাওয়ার জন্য। আর আপনি যদি একটু বাড়ির বয়স্ক লোকেদের সঙ্গে ট্রাভেল করেন, দেন আমার সাজেশন অনুযায়ী এই টাইমটা পারফেক্ট টাইম। এই মান্থগুলোতে হোটেল আর কার রেন্ট ইজ হাই কম্পেয়ার টু আদার মান্থ। এই সময় আপনি প্রচুর গ্রিনারি দেখতে পাবেন, বাট কিপ ইন মাইন্ড ল্যান্ডস্লাইড ক্যান অকার, সো প্ল্যান কেয়ারফুলি অ্যান্ড ট্রাভেল সেফলি। এই সিজনে অন্যান্য মান্থের তুলনায় হোটেল আর কারের রেন্ট একটু কম্প্যারেটিভলি কম পাবেন। যদি আপনি সোলো ট্রাভেলার হন অর অ্যাডভেঞ্চার পছন্দ করেন বা ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করেন, তাহলেই আমি বলবো আপনাকে মনসুনে ট্রাভেল করতে। অক্টোবর টু নভেম্বর ইজ দ্য বেস্ট টাইম ফর পিকচার অ্যান্ড ভিডিও লাভার্স, বিকজ এই টাইমটায় ম্যাপেল ট্রিগুলো নিজের রং চেঞ্জ করে, যে পাতাগুলো আমরা বিভিন্ন মুভিতে দেখে থাকি। সো আপনি যদি পিকচার তুলতে পছন্দ করেন বা ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন, তাহলে এই সময়টা আপনার জন্য। অ্যান্ড ফাইনালি, মাই পার্সোনাল ফেভারিট টাইম টু ভিজিট শিশু। This time for snow lovers, then please come on this time. It's also my favorite time to visit Shishu. একটু চ্যালেঞ্জেস থাকবে, বাট ইফ ইউ ক্যান গো ফর ইট। যদি বরফে স্নোবোর্ডিং অর বরফ দিয়ে পুতুল বানানোর ইচ্ছা থাকে, দেন মাস্ট ভিজিট বিটুইন দিস টাইম। হিমাচল প্রদেশে লুকানো এই রত্ন হলো শিশু। ছোট এই পাহাড়টির জায়গা এমন যে যে কোনো উঁচু জায়গা থেকে পুরো শহরটিকে হাতের মুঠোয় ধরে ফেলা যায়। প্রকৃতির অপার সৌন্দর্য দেখলে সত্যি মন ভরে যায়। আমার শিশু শহরের ভ্রমণের সময় আমি থেকেছিলাম স্যাঙ্গি হোমস্টেতে, এবং আমি বলতে পারি এর চেয়ে ভালো জায়গা বোধহয় আর হতেই পারে না। শিশুর কেন্দ্রস্থলে অবস্থিত এই হোমস্টে শুধু আরামদায়ক নয়, এটি বেশ সুবিধাজনক। রেস্টুরেন্ট, এটিএম এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র একেবারে হাতের নাগালে। রুমগুলো সাধারণ হলেও এর চারপাশের পরিবেশ এত সুন্দর যে আপনি মুগ্ধ হয়ে যাবেন। রুমের বারান্দা আর জানলা থেকে দেখা দৃশ্যগুলো যেন ছবির মতো। আর এই হোমস্টের আসল আকর্ষণ হলো এর মালিক মিস্টার রাম। উনি নিজেই একজন হিডেন জেম। আমি চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে রাত 2টোর সময় শিশু গিয়ে পৌঁছাই। এর এত রাতে পৌঁছানোর পরেও উনি মুখে এতটুকু বিরক্ত ছাপ ছিল না। ওনার আত্মীয়তায় আমি সত্যি মুগ্ধ। চলুন একবার পুরো ঘরটা আর ব্যালকনিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখা যাক। এবার আসি ভিডিওর শেষ পর্বে, কোথায় ঘুরবেন। শিশুতে শুধু থাকার জায়গা নয়, ঘোরার জায়গাও প্রচুর আছে, যেরকম শিশু লেক, শিশু ওয়াটারফল, শিশু ব্রিজ, আটেল টানেল, এছাড়াও ছোট ছোট মনেস্ট্রি আপনারা দেখতে পারবেন। শিশু ভ্রমণের পাশাপাশি কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি রয়েছে যা আপনার ট্রিপকে আরও রোমাঞ্চ করে তুলবে, যেরকম ট্রেকিং, মাউন্টেন বাইকিং, রিভার রাফটিং, ক্যাম্পিং, প্যারাগ্লাইডিং, শীতকালে স্নো অ্যাডভেঞ্চার, আটেল টানেল বাইক রাইড, ফটোগ্রাফ ও নেচার এক্সপ্লোরেশন। শিশু শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটা অসাধারণ জায়গা। এই রোমাঞ্চকর কার্যক্রমগুলো আপনার শিশু ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলবে।
তাই বলবো, শিশু হয়তো ছোট্ট একটা শহর, কিন্তু এর হৃদয় অনেক বড়। এখানকার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের উষ্ণ আতিথেয়তা আপনার মনে আজীবনের জন্য দাগ কেটে যাবে। তো বন্ধুরা, আজকের শিশু ব্লগ এখানেই শেষ। আশা করি এই ছোট্ট কিন্তু সুন্দর জায়গায় গল্প আপনাদের মনে দাগ কেটেছে। যদি আপনারা প্রকৃতি ভালোবাসেন, যদি পাহাড়ের কোলে কিছুদিন কাটানোর স্বপ্ন দেখেন, তাহলে শিশু আপনাদের জন্য একদম আদর্শ গন্তব্য। আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনার কেমন লাগলো, আর শিশুর ঠিক কোন জায়গাটা আপনার বেশি পছন্দ। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সঙ্গেই সাবস্ক্রাইব করুন। আমরা আবার দেখা করব নতুন জায়গায়, নতুন গল্প আর নতুন অভিজ্ঞতা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরে বেড়ান। মনে রাখবেন, জীবন মানেই হলো ভ্রমণ। ভালোবাসা আর শুভেচ্ছা রইল সবাইকে। সাইনিং অফ, সমীর দি ট্রাভেলার।